তো গাইস ধানবাদের রোডে ঢুকে পড়েছি, ঠিক আছে। সোজা চলে যাচ্ছে হচ্ছে তোমার গোপালনগর দিয়ে, আর এটা চলে যাচ্ছে একদম ধানবাদ। এইখান দিয়ে দেখাচ্ছে 38 কিলোমিটার, ওই দিক দিয়ে গেলে দেখাচ্ছে 50 কিলোমিটার, ঠিক আছে। তো আমি এই দিক দিয়ে যাওয়াটা পছন্দ করলাম, আর পাহাড়ের ভেতর দিয়ে যাবো, একটা মজাও লাগবে আলাদা, বুঝতে পেরেছো? এই দেখো এই দিকে দেখো, এইগুলো নতুন গাছের নতুন পাতা, ওই জন্য এত সবুজ লাগছে। ও সেই জায়গা, মাখন, পুরো মাখন, বুঝতে পেরেছো বস? এই তো হচ্ছে বিষয়। এইগুলো পাহাড়ি গাছ আর কি, এগুলো লাগানো নাকি আমি বলতে পারলাম না সঠিক, তবে এইগুলো সব পাহাড়ি জঙ্গল, বুঝতে পারছি। এইগুলো আমরা অত দূরের থেকে দেখছিলাম, এখন আমরা ওর ভেতর দিয়ে যাচ্ছি। তাহলে যেটাকে সহজ মনে করা হয় সেটাকে সহজ মনে করলে হবে না, সেটাকে সহজই মনে করতে হবে। তো সে একই তো হলো কথা। ও সেই লাগছে, কিন্তু আমি শিলংয়ে গেছিলাম সেই কথা মনে করছে। ঠিক এরকম এত বড় বড় ট্রান ছিল, বুঝলো তো? পাহাড়ি রাস্তাতে ট্রান হবেই ভাই। আর পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর তো তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছি, নিজের কাছে কন্ট্রোল, ঠিক আছে। নিজের কন্ট্রোল রেখে চালাবা, কোনো চাপ হবে না। এবার তুমি কন্ট্রোল ছাড়িয়ে চালাও, তাহলে কিন্তু ঠেকাতে পারবো না। আমি যেমন এই দেখো টপে যাচ্ছি, আবার টপে এদিকে গড়ান কিন্তু, ঠিক আছে। এই দেখো এখানে যাচ্ছি, এই দেখো গড়ান, টপে যাচ্ছি, ওই সব কোনো বিষয় না, ঠিক আছে। কন্ট্রোল, খালি গাড়ি আছে। লোড গাড়ি হলে হয়তো এত জোরে যেতাম না, লোড গাড়ি হলে হয়তো 3 নাই 4 দিয়ে গিয়ার দিয়ে নামাতাম। এখন খালি গাড়ি দাও, র্যাম রহিম বলে ঠাপ, ঠিক আছে। এই দেখো এটা আবার উঠনি আছে, গাড়ি আসছে নাকি শুধু এইটুকুনি খেয়াল রাখতে হবে, তাহলেই মানে টার্নিংগুলো গাড়ি আসছে নাকি দেখতে হবে, তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে। কারণ গাড়ি আসলে পট করে গাড়ি আসলে দেখাও যাবে না, আর ধাক্কা লেগে যাবে, বুঝলো তো? তা আগে থেকে দেখতে হবে যে গাড়িটা আসছে নাকি, তাহলেই হবে, তাছাড়া অসুবিধা নেই। এ গরু ভাই, একা একা কী করছিস? হাত ব্যথা যাচ্ছে আমার। বন্ধু দেখি, এই দেখো এদিকে সব ওই সেই পাহাড়গুলো। এই পাহাড়গুলো আমি যেখানে যাচ্ছি এটা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি, বাট এই দেখো আমি বললাম না এই পাহাড়গুলো বাড়ে না, দেখো সব জং পড়ে গিয়েছে পাহাড়ে। এই জং না ভাই, ওটা হচ্ছে পাথরগুলো সব শুকিয়ে যাচ্ছে, মানে জল নেই পাথরে আর। বাচ্চা জল ঢেলে দিয়ে আসবি তো এক বালতি। এই দেখো জং ধরছে না, আর বোকাচোদা ভুল করে বলে ফেলেছি বলে। এ মা, ওই ভূত, ওই দেখ, ওই সামনে দেখবি তো। এ বদরে ভাই, ভয় পেয়ে গেছিস? इतना भय क्यों लगता है रे? चला ऑल्ट्रो, तुम्हारा गान में बहुत दम है रे बाबुआ। তোমাদের জন্য একটা সুখবর আছে, বুঝলা? খবরটা হচ্ছে, দেখি আমি রবিবারের দিন বলার ইচ্ছা আছে। রবিবারে ভাবি যে কি ভিডিও করবো সে সময়। ও মা ভূত, মা ভয় পেয়ে গেছি, মা ধরলে ওরা। এই মারা করে হয় নাকি ব্যবসা? এই জঙ্গল রাত্রিবেলায় ভাই আসা কি সম্ভব? এখনই একটা লোক নেই, রাত্রিরে তো মানে এটা মনে হয় পিঁপড়েও ঘুরে বেড়ায় না এই জঙ্গল দিয়ে। দেখো পুরো কিরম একদম ভয়ঙ্কর, একটা গাড়ি ঘোড়াও চলছে না, খুব কম। এই চুদির ভাই শালা, ওরও গার্মেন্ট ছেড়ে দেবো আমি, আমার কাছে গাড়ি আছে। ও হো হো, ইতনা জলদি ক্যা রে বাবুয়া? পুরো রাস্তাটাই তোমাদের দেখাচ্ছি, দেখেছো? আমার হাতে ভীষণ মানে ব্যথা করছে, তাও ভিডিও করার নেশা, গাড়ি চালানোর নেশা যার আছে তার গাড় মারা একদম নিশ্চিত। এইখানে মানে চাষ করেছে ধান, বুঝলা? এই আরে মরেছি,
শুধু এই ব্যাগগুলো দেখতে হবে, গাছগুলোও সেটা ভাঙা লাগছে গাছগুলো। এইসব যদি ডিএসএলআর ক্যামেরা হয় না, এইসব গাছের ফটো তুলতে হবে গাছের গোড়ায় দাঁড়িয়ে, এক ঠাপে ভাইরাল, এক ঠাপে। আর গালাগাল দেয়, যেমন অনেক গালাগাল দিয়ে ফেলেছে আজকে ভিডিওতে। আমি ভদ্র হতে চাই, কিন্তু মানুষ তোমাকে ভদ্র হতে দেয় না, লেজ ধরে শুধু টানি যে গালাগাল দাও। কেন বলছি শোনো, একটা দাদা কমেন্ট করেছে, বলছে দাদা গালাগাল দাও তোমার সেই লাগে, সত্যি কথা বলছি, সেই গালাগাল দাও আমার সেই লাগে। আমার যদি থাক তাহলে গালাগাল দেওয়াই থাক, যদি ভালো লাগে। কিন্তু 10 জনের খারাপ লাগলে 1 জনের ভালো লাগলে সেই জিনিস তো করা যাবে না। কিন্তু এর মধ্যে যদি 5 জনের ভালো লাগে 5 জনের খারাপ লাগে, হ্যাঁ, তাহলে বলা যায়। ও রকেটের মতন আসছে চূড়া, এইসব প্রাইভেট গাড়ি ঘপ ঘপ করে এইসব জায়গায় ঘুরবে, আমাদের সত্যি বাস। হ্যাঁ বাস, হ্যাঁ বাসা বাসা, হ্যাঁ বাসা, হ্যাঁ চলে এসছি। এই দেখো পুরো পাহাড়ের উপর মে হ্যাঁ রে বাবুয়া। কি ব্যাপার এরকম করে তোলার কারণ? বাসা, এটা গ্রাম একটা, ঠিক আছে, ছোট্ট গ্রাম পাহাড়ের উপরে। ও মাই গড, বাহ মা, এই যে বেকা তোলার কারণ কি আছে? বেকা তুললে তোমার বিয়ারিং নেই, চাপ পড়বে, হাফ গেছে তো তোমার এইটুকুনি ভালো উঠেনি। এই দেখো নিউট্রাল করে দিয়েছি বন্ধু, এই দেখো গাড়ি দেখো কিরকম যাচ্ছে, দেখো ওই দেখো একা একা, এই দেখো নিউট্রাল, এই নিউট্রালে হাত দিতে একটুখানি নড়াতো, দেখেছো গাড়ি। ও মা গো, এ কি বেগুন চাষ হয়েছে তো পাহাড়ে ভাইয়া, এই বেগুন চাষ হুয়া রে বাবুয়া। জল না দিয়ে দিয়ে গাছগুলো শুকিয়ে ফেল দিয়ে যায়। ওই দেখো ওইদিকেও চাষ হচ্ছে। যাক, এরকম চাষ ছোটো ছোটো করে খাটো করে চাষ করলেও তো হয়। তো চলো, আর বেশি ভিডিও করতে পারছি না, হাতে ব্যথা করছো বাবা। তো গাইস চলে এসছে ধানবাদে স্টেশন এই সাইডে, ঠিক আছে। তো আমি এখন এই দিক থেকে পুরুলিয়া যাবো, পুরুলিয়া থেকে মানবাজার যাবো। তো অনেকটা ঘোর হলো মনে হচ্ছে আমার এখানটা, বুঝলা। আর তাতে ঘোর হয়েছে ও মানে তোমার হচ্ছে থাকা শুনতে হবে না, একটা ইউটিউবারের বাড়ি দেখলাম, ঠিক আছে, ধানবাদে, ঠিক জনপ্রিয় আছে খুব। তা নাম নিচ্ছি না, কারণ নাম নিয়ে ভিউজ কামানোর দরকার নেই। তো যাই হোক, 200 মিটারের এগিয়ে পঞ্চক্কর থেকে ন্যাশনাল হাইওয়ে 18 এর দ্বিতীয় প্রস্থান করুন। তো যেতে বলছে ডান দিকে ঢুকবো, পুরুলিয়ার রাস্তায় একই রাস্তা ড্যাম করে চলে যাবো, ঠিক আছে। তো চলো, এই দেখো ডান দিকে ঢুকে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস প্রচুর পরিমাণে গরম আছে, প্রচুর পরিমাণে, ঠিক আছে। ধানবাদের স্টেশনটা পেছনে ছাড়িয়ে আসলাম, আমি তো বাঁদিকে ডান দিকে ঢুকে পড়লাম। তো এইটা কোন রাস্তা বলতে পারলাম না, এটা হচ্ছে এমনি বোকারো যায় এটা, ঠিক আছে, বোকারো, টালা জামশেদপুর এইসব দিকে যায়। তো ব্যাগমোড় রেলওয়ে স্টেশন, হিন্দিতে লেখা আছে তো বলতে পারছি না সঠিক কী আছে। তো যাই হোক চলো, আর বেশি দূর বাকি নেই। ও এইটা স্টেশন রোড, আচ্ছা 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 চিনতে পেরেছি, এই যে স্টেশন রোড। ওই দেখো ট্রেন যাচ্ছে এদিকে, ডান দিক দিয়ে ব্রিজের নিচ দিয়ে আমরা ঢুকে যাব, ঠিক আছে। ব্রিজের নিচ দিয়ে ঢুকে গিয়ে একই রাস্তায় চলে যাবো একদম। এইটা দিয়ে তো রাঁচিও যাওয়া যায় বড় ভাই, আমি তো গিয়েছি এই রাস্তায় 2-3 বছর আগে, সে বললাম না, একটা আগের ভিডিওতে বলেছিলাম যে অনেক দিন আগে, 2-3 বছর 2-2.5 বছর হয়ে গেল রাঁচি যেতাম আগে। তো এই দিক দিয়েও গিয়েছি। এরকম মালগাড়ি যাচ্ছে ওপর দিয়ে, আমরা নিচ দিয়ে চলে যাচ্ছি। এখন যদি এটা ভেঙে আমার মাথায় পড়ে বাঁচবো, ভবন আগে মানে বাচ্চা আগে হা করে মরে যাবে। তো এই হচ্ছে ধানবাদ সিটি, ঠিক আছে। তো চলো যাই। আর হ্যাঁ, কোন ইউটিউবারের কথা বললাম তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আমি নাম নিচ্ছি না, নাম নেওয়াটা উচিত হয় না। তোমরা কমেন্ট করে জানাও, হ্যাঁ, যে ধানবাদে কোন সবচেয়ে বড় ইউটিউবার, ঠিক আছে। তো চলো যাই, তারপরে কথা হচ্ছে। ব্রিজের ওপর তো আবার উঠতে দেবে তো এখন, চলো পরে কথা হচ্ছে। তো গাইস চলে এসেছি ঝাড়িয়ার রাস্তায়, ঝাড়িয়া ও যেখানে কয়লা বেশি উৎপাদিত হয়, ঠিক আছে, সেই রাস্তায় চলে এসেছি। কিন্তু এখন এইদিকে তো যাওয়া তো সম্ভব না, সেই কয়লার ওখানে।
আর ওই ইউটিউবারের বাড়ি ওইখানেই, ঠিক আছে, মানে আসল অরিজিনাল বাড়িটা এখানটাই। আর ও তো পরে ফ্ল্যাট বাড়ি কিনে ওই ওখানেই আছে। তো যাই হোক, তোমরা যদি কেউ চিনে থাকো ওই স্যারের নামটা তোমরা লিখে দিও, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরো ঝাড়িয়া তো নাকি এমনি দেখাচ্ছে তো মেপে ঝাড়িয়া, এখন ঝাড়িয়া না ঝরিয়া বলে ওই তো ওই জায়গা। তারপর ভুলভাল বললে তো অনেকজন আছে খুদ কাটার জন্যে, বলে যে বলতেই পারে না, দরকার নেই, যেটুকু বলতে পারি ভাই বুঝে নাও তোমরা, তাহলেই হবে। হাই রে খোদা, ও দে বাদি বাড়া। তো চলো যাই, ঠিক আছে, তারপরে এবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো ভাই এই যে সে ঝাড়িয়া ঝাড়িয়া বুঝতে পারছি, ওই দেখো এইগুলো সব কয়লা লোড করে, ওই দেখো সব কয়লা লোড করে আসছে মনে হয়, নাকি খালি করে আসছে জানি না আমি। এইগুলো গাড়িগুলো তো কয়লা লোডই করে, ওই দেখো কয়লার গাড়ি। তো এই হচ্ছে ঝাড়িয়া। তো আজকে চিনে গেলাম, আমি যেদিন আমার যদি অ্যাডসেন্স ঠিক করতে হয় তাহলে সেই দিন আসবে এই বড় ভাইয়ের কাছে, সেই দিনকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো, ঝাড়িয়া টাউনের মধ্যে ঢুকছে, গাড়িটা খারাপ হয়ে গেছে গেছে গেছে, কী করে হবে এবার, কী করে হবে, কিছু একটা হয়েছেই গো হয়েছেই। ও মা গো মা। তো চলো যাই, বৌড়া বৌড়া স্টেশন, বৌড়া, এই মাথা ছড়া, এই দেখো বৌড়া, কি নাম বাবা রে বৌড়া। এই সে এত রাস্তা ঝাঁকুনি ফাঁকুনি হলে হয় নাকি, গাড়ি থাকে। তো চলো যাই, এটা বাজার, বৌড়া বাজার, হ্যাঁ ওইদিকে কথা হচ্ছে। তো ভাই এটা হচ্ছে একটা ব্রিজ, আর এটা হচ্ছে দেখুন নিচ দিয়ে নদী, দেখো সব ছান করছে, ওগুলা দেখা যাচ্ছে না মনে হয়। আর ওই দেখো ওখানে আগুন জ্বলছে, ওই দেখো কেইলা রে বাবা, ও কালা হীরা। আর এই দেখো ছান করছে সব এখানে, বেরিয়ে যাবে হো হো হো, মাছ ফাছ ধরা হয় তো যাই মনে এর মধ্যে। তো যাই হোক চলো যাই, এটা হচ্ছে মনে হয় বর্ডার, কারণ এ পাশেও পুলিশ, এবারে পুলিশ, এ পাশেও পুলিশ, বোকারো বোকারো पुलिस। अच्छा झारखंड पुलिस है रे बाबा। तो चलिए जाते हैं हम, उसके बाद आपके साथ बात करते हैं पुरुलिया में जाके। চারিদিকে এই ঝোড় জঙ্গলই বেশি মারা, কি দেখাবো তোমাদেরকে বলো তো। এ দেখো ভাং বিক্রি হচ্ছে, ভাং। তো চলো যাই। গাইস দেখো বাঁশ গাছগুলো, মনে হচ্ছে যে এগুলো বাঁশ গাছ, একদম ঘন জঙ্গল হয়ে গেছে গো বাঁশ গাছে, লম্বা লম্বা বাঁশ সব। শালা সত্যি বাঁশগুলো সেই লাগছিল, মানে একেবারে আকাশ ছোঁয়া ভাব। তো এইদিকে সব গাছপালার জন্য এই সৌন্দর্যটা লাগে, ঠিক আছে। বন্ধ করে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে। রাঁচি 129 কিলোমিটার, আদ্রা 39, বোকারো 29, জামশেদপুর 110, এটা কি পুরুলিয়া 31, আর এই 88টা কি আমি হিন্দি পড়তে পারলাম না এটা। তাছাড়া হিন্দিতে আমি গড় গড় করে পড়ে ফেললাম। এই যে আমি হিন্দি ম্যান হয়ে গে রে বাবা। ইন্ডিয়ান তেল, চলো আগে পেট্রোল ভরে নিই, এই ডিজেল ভরে নিই। বন্ধ বন্ধ, থ্যাংক ইউ আমার পয়সা বেঁচে গেল। বাচ্চা একটু পাগলা মতন, বুঝলা তোমরা সবাই। তো চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে। পুরুলিয়ার মধ্যে ঢুকছি, ঠিক আছে। এই বর্ডারে চলে এসছে প্রায়, আর একটুখানি আছে, বর্ডারটা পাস করলে ব্যাস পুরুলিয়া। তো চলো যাওয়া যাক।
চলে এসছে দেখো মাটির ঘর এখনো আছে, দেখেছো বস? এই দেখো মাটির ঘর, এর মধ্যে ঠান্ডায় ঠান্ডা, ঠান্ডায় ঠান্ডা। ঠিক আছে, পাকা ঘরে এখন ঠান্ডা হবে, রাত্রিরে থাকতে পারবা না। টিনের ঘরে এখন থাকতে পারবা না, রাত্রিরে থাকতে পারবা। মানে সব ঘরেই একদম এগোলো গলে যাবে, কিন্তু মাটির ঘরে কি হচ্ছে রে বারবার? দুয়ে চাপ দিচ্ছে, ছেড়ে দেওয়া যার জন্য দাবি যাচ্ছে। কি ওটা? আর আসতে হবে না। তা এই তো হচ্ছে বিষয়। তা আস্তে আস্তে যাচ্ছে রাস্তার মানে আমি রাস্তা আজকে একটুও ভালো পাইনি। ঠিক আছে, অন্যান্য দিনের মতন এত ভালো পাইনি, সব ভাঙা চূড়া বাড়া, পাল করে হবে ব্যবসা। এই দেখো হ্যাচেস হয়ে গেছে। তো চলো যাই, পুরুলিয়া তো ঢুকে পড়লাম, আর 40 কিলোমিটার যাবো, গেলে লোড করে সকাল সকাল বেরোতে হবে, কারণ পুলিশ আমার দাদা হয়, ভাই হয়, ওদেরকে তো আমি আর না দিয়ে যেতে পারি না। 10-20 টাকার তো হবে না, আজকে তরমুজ লোড করবো, যেহেতু 100-200 টাকার নিচে নেবেন। আর আমার কাছে পয়সা আছে 500 টাকা, এই 500 টাকায় আমার বাড়ি যেতে হবে। আমি খেলে ওখান থেকে 100 টাকা কম হয়ে যেত, ওই জন্য আমার খাওয়া হলো না। তারপরে গিয়ে তরমুজ খেয়ে পেট ভরাবো, বাড়ি গিয়ে ভাত খাবো, শোধ পথে যাবে। কোন কিছু তা না বোকা, পয়সা ভাল করে বাড়ি যাবো, লাইন খরচ কোথায় পাবো এখন?